যে সমস্ত ভাই বোনদের আমলনামার মধ্যে অনেক গুনাহ হয়ে গেছে, রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় আপনি অনেক গুনাহ করে ফেলেছেন। তো আপনি যদি গুনাহগুলো ক্ষমা করতে চান, অর্থাৎ গুনাহের অধ্যায় যদি শেষ করতে চান, তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি দোয়া পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের ইচ্ছায় অনিচ্ছায় রাতে দিনে যত গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতই গুনাহ করেছেন এক মুহূর্তে এক সেকেন্ডের ভেতরে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দ শব্দ আপনারা দোয়াটি শিখে নিতে পারবেন। যে সমস্ত ভাই বোন গুনাহ ক্ষমা করাই নিতেই চান, অনেকে বলে থাকেন হুজুর গুনাহ মাফের জন্য কোন দোয়া পাঠ করব, সে সমস্ত ভাই বোনদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। দেখুন, প্রথমে আমি একটা ঘটনা বলে আপনাদেরকে ভিডিওটি শুরু করার চেষ্টা করব, আপনাদেরকে কথাগুলো শোনানোর চেষ্টা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রেখেছেন। চিন্তা করেন, কত বড় পাপী, কত বড় গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রেখেছেন গুনাহের কারণে। তো একদিন হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, একটু কি আমাকে বলবেন আপনি কি জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছেন, কারণটা কি? আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে হে মুসা, তোমার অনুসারীর ভেতরে তোমাকে যারা ফলো করে, তোমার যারা উম্মত রয়েছে, সেই উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, সে অনেক বড় একটা গুনাহ করে ফেলেছে, যার ফলে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আমরা জানি সবাই, উনি অনেক গরম মানুষ ছিলেন, অনেক মেজাজ গরম ছিলেন তার। আদারস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মাঝে চলে গেলেন। চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ঘোষণা দিলেন যে হে আমার উম্মত, হে আমার অনুসারী, তোমাদের কি বলছি শোনো। তোমাদের মধ্যে এমন কে আছো যে গুনাহ করেছ, অনেক বেশি গুনাহ করে ফেলেছ, তোমাদের কারণে কিন্তু গুনাহ করার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রেখেছে। তোমার একজনের কারণে কিন্তু আমাদের অনেকের কষ্ট হচ্ছে। আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে রেখেছেন, যার কারণে বিভিন্ন জীবজন্তুর কষ্ট হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার মাঝে ঘোষণা দিলেন যে যে গুনাহ করেছে সে উঠে চলে যাও। চিন্তা করেন, সে ব্যক্তি কত বেশি গুনাহ করেছে, কত বড় নাফরমান ব্যক্তি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে বৃষ্টি বন্ধ করে রাখেন। একটু ভাবুন, ঘটনাটা আমি এজন্য বলছি যে আমরা তো গুনাহ করেছি, ঠিক আছে, এত বেশি গুনাহ করি নাই, এত বড় নাফরমানি আমরা করি নাই যে যার কারণে একজনের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ওপেনলি জানান দিয়েছেন যে বৃষ্টি বন্ধ করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এজন্য আসুন সম্মানিত দিনী ভাই বোন, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রেখেছেন, তো ওই ব্যক্তিকে উঠে চলে যাওয়ার জন্য যখন মুসা বললেন, তখন ওই ব্যক্তি ভাবতেছিলেন, ইয়া আল্লাহ, আমি এখন কি করব, যে আমি যদি এখন উঠে চলে যাই তাহলে হচ্ছে সকল মানুষ আমাকে চিনে ফেলবে, সকল মানুষ আমাকে দেখে ফেলবে যে হ্যাঁ, আমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রেখেছেন, সমাজে আমাকে সবাই চিনে ফেলবে যে আমি গুনাহ করেছি, আমার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছেন। এখন হাজার হাজার মানুষের সামনে থেকে সে উঠেও চলে যেতে পারছে না। তো এখন ভাবতেছে যে আমি যদি এখন হাত তুলে মুনাজাত করি, আমাকে সবাই চিনে ফেলবে যে আমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রেখেছেন, তাও করা সম্ভব নয়। আচ্ছা, এখন কথা হচ্ছে উনি ভাবতেছেন এখন আমি কি করতে পারি, যে আমি গুনাহ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছেন,
অ্যান্ড হচ্ছে বৃষ্টিটা বন্ধ করে রেখেছেন, আমি এখন কি করতে পারি? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অনুসারে সেই উম্মত নিচের দিকে মাথা করে দিয়ে মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিলেন যে হে আল্লাহ, আমি যে গুনাহগুলো করেছি আমার হায়াতের জিন্দেগিতে, আমার লাইফে আমি আর কখনো গুনাহ করব না। আল্লাহ, আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দিন। বাস এতটুকু বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি ঘটনাটি এর জন্য বলছি যে আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটাই চির সত্য কথা। তবে আমাদের ক্ষমা চাইতে হবে। দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। না হাত তুলে ক্ষমা চেয়েছেন, না হচ্ছে বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুআ ইস্তিগফার করে পাঠ করে ক্ষমা চেয়েছেন, এরকম না। বাস মনে মনে সংকল্প করেছেন যে হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে আপনি একটু ছাড় দেন, আমি আর কখনো সে গুনাহ করব না। বাস এতটুকু যখন আল্লাহ তাআলার কাছে বলে তিনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো তাকে যখন ক্ষমা করে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাযিল করা শুরু করেছেন। এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে মূসা, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে, সে অনেক অনেক বেশি গুনাহ করেছে, তার কারণে আমি বৃষ্টি দেব না। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন বৃষ্টি দিবেন না, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে আবার বৃষ্টি হচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আপনি না বলেছিলেন বৃষ্টি দিবেন না, এখন হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি আবার বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছেন, কারণটা কি আল্লাহ? আপনি আমার সাথে, আমি আমার উম্মতকে বলে দিয়েছি বৃষ্টি দিবেন না, এখন আবার হঠাৎ করে বৃষ্টি দিয়ে ফেলেছেন। আপনি তো আমার উম্মতকে, আমার উম্মতের মাঝে আমাকে তো আপনি 2 নম্বরই করে দিয়েছেন, আমার কথার সাথে তো কোনো মিল নেই আল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে হে মূসা, আমি যে উম্মতের কারণে, যে বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, সে ব্যক্তিকে আমি ক্ষমা করে দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কেন আল্লাহ, কীভাবে, কেন ক্ষমা করলেন? তখন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে হে মূসা, তোমার ওই উম্মত কিন্তু আমার কাছে ক্ষমা চেয়েছে, বাট আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতকে এত বড় পাপী হওয়ার পরেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সেই জায়গায় যদি আপনি আমি হতে পারি, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক না? আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই পছন্দ করেন। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ নাই করতেন, মেবি আমাদেরকে হচ্ছে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অর্থাৎ আখিরি জামানার উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাতেন না। আমাদেরকে মহাব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করবেন বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমাদের অনেক অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অনেক নাফরমানি হয়ে গেছে। আসুন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাই। যত গুনাহ হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, গুনাহ অনেক হবে, এটা কঠিন বিষয় নয়, গুনাহ হবে স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন। আমরা গুনাহ করব, গুনাহ করার পরে গুনাহ করা, সেটা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শক্তি দিয়েছেন, আমরা গুনাহ করব। বাট গুনাহ করা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে কতটুকু আপনি ক্ষমা চাচ্ছেন, এটাই হচ্ছে বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ করার পরে আপনি ক্ষমা চাচ্ছেন কি না, এটা হচ্ছে বড় কথা। তো অনেক ভাই বোন আছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, হচ্ছে গুনাহ করেন, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য একটু চেষ্টা করেন। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা হচ্ছে বেশি পছন্দ করেন। কেননা এক বুজুর্গ বলেছেন, দোয়া করার সময় তিনি আল্লাহ তাআলাকে বলতেন যে হে আল্লাহ, যেহেতু হাত তোলার জন্য আপনি শক্তি দিয়েছেন, গুনাহ ক্ষমা চাওয়ার মতো শক্তি দিয়েছেন, তাহলে আমি হাত তুলেই ফেললাম, আপনি আমাকে ক্ষমা করবেন না কেন? আল্লাহ,
আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এক বুজুর্গের কথা হচ্ছে, আল্লাহ যেহেতু হাত তোলার মতো শক্তি দিয়েছেন, গুনাহ ক্ষমা চাওয়ার মতো শক্তি দিয়েছেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন না কেন? প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। যেহেতু হাত তোলার জন্য, যেহেতু গুনাহ ক্ষমা চাওয়ার জন্য সুযোগ দিয়েছেন, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আসুন আল্লাহ তাআলার কাছে যত গুনাহ হয়েছে ভাই, গুনাহ আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অনেকে বলেন কোন দোয়া পাঠ করব? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কুরআনুল কারীমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি কঠিন লম্বা দোয়া পারেন না, তাহলে সেই দোয়াটি পাঠ করতে পারেন। সরাসরি কুরআনুল কারীমের একটি দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার খেয়াল করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله পাক রব্বুল আলামিনের শিখানো দোয়া, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বাস ছোট্ট একটা দুইটা আমরা সবাই জানি, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলাকে বলতেছেন যে হে আল্লাহ, আমি আমার নফসের উপর, আমি আমার উপর জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমাকে রহম করুন। যদি নাই করেন তাহলে আমি কিন্তু ক্ষতিগ্রস্তর ভেতর হয়ে যাব। তো এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নিয়ত আর জবান যদি ঠিক করে এই দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেননা এই দোয়াটি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। আমরা সবাই জানি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে আদম, ওই যে এখানে একটা গাছ আছে, গাছের কাছেও তুমি যাইও না, যদি তুমি সেখানে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সবাই জানি। তো শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত আছে ওখানে। সো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, ফল খাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে বের করে দিলেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, অনেক গুনাহ হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন। অনেক লম্বা লম্বা দোয়া আছে, স্যার সেগুলো পাঠ করতে পারেন। আমি যেটা বললাম সেটিও পাঠ করতে পারেন। এখন কথা হচ্ছে কখন দোয়াটি পাঠ করবেন। আমি বলবো আপনি হচ্ছে যখন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মুনাজাত করেন, দোয়া করেন, সে সময় দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বেশি বেনিফিট ইনশাআল্লাহ দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, গুনাহ মাফের কথাগুলো শুনেছেন, আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন, আল্লাহ তাদেরকে আপনি রহম করুন, আল্লাহ তাদের ঘরের মধ্যে আপনি অভাব অনটন দিয়েন না, আল্লাহ অশান্তি দূর করে দিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।